নতুন আসলে বেসিক সমস্যাটা হয় যে ভাষা নিয়ে। যদি আপনার ভাষা ইংলিশ যদি জানা থাকে তো টুকটাক করে চলে যেতে পারে। আর যদি কোনো ভাষাই না জানে শুধু গেলে মানে আসছে ধরেন বাংলাদেশের থেকে আসছে। सीधा কথা কিলিং কোম্পানি তাইও না কিলিং কোম্পানি তাইলে গোয়া মারা খাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভালো। ভাই আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম হচ্ছে মাহফুজ। আর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, দেশের বাড়ি হচ্ছে ভৈরব। কতদিন আগে কুয়েতে আসছেন? কুয়েতে আসছি প্রায় 9 বছর। 9 বছর। জি। কি কাজে আসছেন? প্রথম আসছি ক্লিন বিষয়ে কোম্পানি। এরপরে এখন বর্তমানে কি করেন? এখন বর্তমানে গাড়ি চালাচ্ছি, ড্রাইভিং এ আছি। ড্রাইভিং। তো ড্রাইভিং কত বছর যাবত আপনি ড্রাইভিং এ আছেন? ড্রাইভিং এ আছি প্রায় 4.5 বছর। 4.5 বছর। তো একটু ড্রাইভিং এর সুযোগ সুবিধা বা দেশ থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ড্রাইভিং এ আছে আলহামদুলিল্লাহ, সুযোগ সুবিধা ভালো আছে। দেন হচ্ছে আমি সাজেস্ট করি যদি মানে দেশ থেকে নতুন আসে কেউ তাহলে ড্রাইভিং বিষয়ে আসা ভালো। আহালি কোম্পানি ড্রাইভিং ভিসা, এমনিতে এখন যে একটা ভিসা চলতেছে যে তালাবাতের ভিসা ড্রাইভিং মাসুম সাগির, এটাতে না আসাই ভালো আমি যেটা জানি। তো আর ড্রাইভিং এ এমনিতে ভালো, কুয়েতে ড্রাইভিং এ আসলে ভালো, ক্লিন ভিসার থেকে ভালো ড্রাইভিং। তালাবাতে ফুড ডেলিভারি আবার তো আহালি শোনো আছে। আহালিটা অনেক ভালো, এটাতে আসতে 2 পারে। বছর বা 3 বছরের কন্ট্রাক্ট। এটা 1 বছরের কন্ট্রাক্ট থাকে। তাই 1 বছরের কন্ট্রাক্ট থাকে। 1 বছর পরে আপনি যেই জায়গায় পারেন এই জায়গাতে হাউল হইতে পারবেন। বা কোম্পানি ড্রাইভিং ভিসা যদি আসে তা কোম্পানি ভালো, কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো। আচ্ছা, এই যে কুয়েতে মনে করেন অনেক ড্রাইভিং সেক্টর আছে, যেরকম হাউস ড্রাইভার বা কোম্পানি ড্রাইভার। হাউস ড্রাইভারটা আমি বলতে পারি না। না আমি বলতেছি আর কি, আপনি শোনেন, প্রশ্নটা আগে শোনেন, এরপর আপনি বললেন। মানে হাউস ড্রাইভার, কোম্পানি ড্রাইভার, ফুড ডেলিভারি, ঠিক আছে। এরপরে মনে করেন কোম্পানি আবার কিছু আছে এমনি ডেলিভারি কোম্পানি, ঠিক আছে। এর ভিতরে কোন ড্রাইভার বিষয়টা সবচেয়ে বেস্ট, মানে ভালো কোনটাতে আসলে সুযোগ সুবিধা কেমন পাবে? আমার জানা মতে কোম্পানিতে আসলেই ভালো। কোম্পানিতে আসলে ভালো। কোম্পানিতে মনে করেন প্রথম অবস্থায় কত স্যালারি ধরে? এখন এটা হচ্ছে কোম্পানি হিসাবে। কোম্পানি ক্লিন কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি আছে। কোম্পানিতে দেন হচ্ছে আপনি যে গাড়ি চালাবেন গাড়ি হিসাবে আপনার লাইসেন্স, মানে আপনি যদি বড় গাড়ি চালান আপনার বেতন একটু বেশি আসবে, যদি ছোটো গাড়ি চালান বেতন একটু কম আসবে, এরকম আর কি। তো এখন যারা নতুন আসবে মনে করেন অনেকের প্রায় ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু ড্রাইভিং জানা আছে, তো এখানে আসার পরে কোনো সমস্যা হবে কিনা লাইসেন্স করতে? না, লাইসেন্স করতে কোম্পানি যদি ড্রাইভিং আকামা লাগায় দেয় সমস্যা নাই, ড্রাইভিং করতে পারবে। ড্রাইভিং আকামা লাগাই দিলে লাইসেন্স বানায় সেটা গাড়ি চালাতে পারবে। মানে ড্রাইভিং এ আকামা লাগাইতে হবে আগে। আর যখন নতুন আসবে একটা মানুষ, বেসিক যে সমস্যাগুলো হয় একটু তুলে ধরতে পারবেন নতুন আসার পরে আর কি? আর কিছু না হিডি হইতাম না। যে বেসিক কি সমস্যাটা হয় নতুন আসার পরে আর কি? নতুন আসলে বেসিক সমস্যাটা হয় যে ভাষা নিয়ে। যদি আপনার ভাষা ইংলিশ যদি জানা থাকে তো টুকটাক করে চলে যেতে পারে। আর যদি কোনো ভাষাই না জানে শুধু গেলে মানে আসছে ধরেন বাংলাদেশের থেকে আসছে। सीधा কথা কিলিং কোম্পানি তাইও না কিলিং কোম্পানি তাইলে গোয়া মারা খাইবে। ঠিক। হ্যাঁ মাহফুজ ভাই। হ্যাঁ ভাই। তো আর কিছু বলার আছে আপনার? না ভাই, আমার আর কিছু বলার নাই, আমি যা বলার বলছি। তো যারা আসবেন নতুন দেশের থেকে ভেবে চিন্তে আসবেন এই কুয়েতে। আচ্ছা, আমি আমার জানা মতে আমি সাজেস্ট করি না কুয়েত, আপনারা অন্য অন্য কান্ট্রি আছে আরও ইউরোপ কান্ট্রিতে যাইতে পারেন। এখন ইউরোপ কান্ট্রিতে সুযোগ সুবিধা আছে ভালো, কুয়েতে না আসাটাই ভালো আমার জানা মতে। আর আসলে ড্রাইভিং বিষয়ে আসবেন, ভালো কোম্পানির বিষয়ে আসবেন, আমি এটাই বলি। আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলো দেখি কেমন লাগে? তথ্যগুলো মানুষের জন্য ভাই আপনার তথ্যগুলো অনেক ভালো লাগে মানুষের, আপনার এই দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তাই আর কি কম। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি, আমার প্রাইভেট ভিডিওতে বলি, যারা কুয়েতে বা মিডল ইস্টে বা প্রবাসীতে আছেন তারা যারা নিজেকে ভালোবাসেন তারাই নিজের টাকা সেভিং করবেন, তারাই নিজেকে সেভিং করবেন। নিজেকে যারা ভালোবাসে তো সেভিং কিসের জন্য করবেন? আজ থেকে 15 বছর পর বা 20 বছর পর যখন প্রবাস জীবন ইতি করবেন তখনই বুঝতে পারবেন কেন সেভিংটা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।